আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। এই খামারে ছাদে আসলাম, আজকেই আসলাম। যেহেতু চাকরি করি, আজকে শুক্রবার, তো আজকে আবার আসলাম। কাজ বলতে আসলে আমি তো ফিজিক্যালি কাজ করি না। খামারে ফিজিক্যালি কাজ করতে পারলে আসলে ভালো, কিন্তু যেহেতু কিছু লিমিটেশন আছে সেটা বলি। আমার ব্যাক পেইন আছে, ওই ব্যাক পেইনের কারণে আমি ফিজিক্যালি এফোর্ট দেওয়ার চেষ্টা করলেও সেটা আমার জন্য আরো বিপদ হবে। তবে খামারে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আপনার প্রেসেন্স থাকা। আপনি ওই একজন আমাকে একটা কথা বলছে, আমার খুব মনে ধরছে জিনিসটা। সেটা হচ্ছে যে আপনি আমি যেহেতু জব করি, ব্যাংকে চাকরি করি, তো চাকরির ক্ষেত্রে আমার কেমন হয়, আমি সবসময় প্রতিদিন সকালে গিয়ে আমাকে থাম দিতে হচ্ছে, আবার বিকাল আমাকে থাম দিয়ে মানে আমার অফিস লগ আউট লগ ইন করতে হচ্ছে। তো সেই জিনিসটা ব্যবসার ক্ষেত্রে যদি ধরি, বিশেষ করে লাইভ স্টকের ব্যবসাগুলা, আমার তো সব ব্যবসায় লাইভ স্টক। যেমন ধরেন আমার এখানে মুরগির খামার আছে, তারপর আমার এই মাছ চাষ, তারপরে আপনার হাঁস বলে মানে লাইভ স্টকের মধ্যে কি কি আছে আমার কাছে, মাছ আছে, হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, আম, তারপর আর কি আছে কি বলা যায়, এগুলোই। আর বাকিগুলো হচ্ছে গাছ বা ফসল এগুলা। তো এই লাইভ স্টকের যে কোনো ব্যবসাতে আপনার দুইটা টাইম ওদেরকে ফিডিং করতে হয় ম্যাক্সিমাম। মাছকেও 2 বেলা, মুরগিকেও 2 বেলা, কবুতরকেও 2 বেলা, হাঁসকেও 2 বেলা, এই 2 বেলা ফিডিং করতে হয়। আবার আচ্ছা, গরু আছে আমাদের আল্লাহর রহমতে, তো গরুকে 2 বেলা ফিডিং করতে হয়। এই 2 বেলা ফিডিং এর টাইমে আপনি নিজে খাওয়ান অথবা আপনি কেউ খাওয়ানোর সময় আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। এই জিনিসটা হলে আপনি অন্তত মাস শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার এই প্রতিটা প্রাণী, আপনার এই প্রতিটা পশু আপনার কি পরিমাণ খাবার খাইছে, আপনি কি পরিমাণ ওদেরকে খাওয়াইছেন, ওদের স্বাস্থ্যটাও আপনার প্রতিদিন যদি 2 বেলা আপনি এই দুইটা টাইম, সেটা হাফ এন আওয়ার করে লাগুক, সেটা যদি আপনি খাওয়াইতে পারেন ওদেরকে একদম জাস্ট জায়গায় থেকে, তাইলেই হচ্ছে এই প্রেসেন্সটা থাকলে আপনি দেখবেন যে আপনি ঠকবেন না বা আল্লাহ আপনাকে ঠকাবে না। মানে আপনি খামার অন্তত বলতে পারবেন। এখন আমি ব্যবসা চাকরি করি, আমি চট্টগ্রাম থাকি, আমি এখানে ফোনে ফোনে বলছি যে টাইম ফোনে আমি কন্টিনিউ, আমার ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, বাট আপনি সিসি ক্যামেরায় কখনো আপনি টিভি কি আর বাস্তবে দেখার স্বাদ দেয়? সেটা তো কখনোই না। আর আপনি দেখবেন খামারে আপনি যখন নিজে থাকবেন আপনার চোখে অনেক কিছু পড়বে, যেটা অন্য কারো চোখে পড়বে না, আপনার কর্মচারীর চোখে সেটা কখনো ধরা খাবে না। তো এই জন্য আমি চেষ্টা করি শুক্র শনিবারে অন্তত খামারে সময় দেওয়ার। আর শুক্র শনিবার ছাড়াও যখনই বন্ধ থাকে আমি বন্ধের সময় চলে আসি, খামারে চলে আসি নিজের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন দেখবেন আমি মাছকে খাবার দেওয়ার সময় আমার কেমন জানি একটা আনন্দ লাগে। মাছকে বলেন, ইভেন কি আমার মুরগিকে যখন ওরা খাবার দেয়, আমি থাকলে যখন থাকি আমি দেখি, আমার কাছে শান্তি লাগে যে না খাচ্ছে, ওরা খাচ্ছে মানে হচ্ছে আমার মনে আশা জাগে যে ওরা বড় হবে। আর আলটিমেটলি তো একটা ব্যবসার বিষয় আছেই যে আমার প্রফিট হবে। আমি দিনের পর দিন এই যে বা টাকা পয়সা ইনভেস্ট করতেছি, এগুলো তো একটা রিটার্নের আশায়, রিটার্ন আসবে সেটা। আর ওদের প্রতি ভালোবাসাটাও থাকতে হবে। শুধু টাকার ইয়াতে আসলে হয় না। শুধু টাকা, একটা বড় মাছ দেখলে, 4 কেজি মাছ দেখলে আপনি টাকার চেয়ে বড় কথা হচ্ছে আপনার মন ভরে যাবে যে এই মাছটা খাবেন বা এই মাছটা ইয়ে করবেন, কাউকে গিফট করবেন বা নিজে খাবেন। তো এটাই। এখন আজকে এই যে আসলাম, ব্যবসার চাকরি দুইটার মাঝখানে দুই দিকে ইয়ে হয়ে আছে। সকালে রওনা দিচ্ছি। আসার পর আমি এখন পর্যন্ত, হ্যাঁ আমি ফিজিক্যাল কোনো কাজ করি নাই, বাট আমি এখন পর্যন্ত সিটে বসিনি। আমার এই অলরেডি প্রায় হাফ এন আওয়ার ওখানে কিছু ওই যে মাটি কাটা হয়েছে, ওগুলার মাপসাপ দিলাম। তারপরে একটা নতুন পার্টি আসলো, এই যে মুরগির ডিমগুলা কালেক্ট করবে। আগের পার্টির জন্য নাকি দূরত্ব বেড়ে গেছে, কিছু খামারি, আমাদের আশেপাশে কিছু খামারি বন্ধ হয়ে গেছে, যার কারণে ডিমের কালেকশন এই সাইড থেকে কম করতে হচ্ছে। তো এটা অন্য একটা পার্টিকে হ্যান্ড ওভার করছে। এটা আমার হেডেক না, এটা আমার আড়তদারের হেডেক। তাও উনি আসছে, ওনার সাথে কতক্ষণ কথা বললাম, মাটির হিসাব নিকাশ করলাম। এই তো এখন ইনশাল্লাহ একটা শাওয়ার দিয়ে তারপরে গিয়ে একটু হয়তো রেস্ট নিব। আমি সারাদিনে আজকে ড্রাইভ করে আসছি, এখন পর্যন্ত বসিনি, এখন পর্যন্ত কোথাও বসিনি, পায়ে ব্যথা করতেছে। তো দোয়া করবেন। আমার আসলে এখানে ইচ্ছে হচ্ছে, আমার এই খামার নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ইন্টিগ্রেটেড ফার্ম, মানে যেটা আমাদের বাংলায় সহজ ভাষায় বলে সমন্বিত খামার। আমি একটা সমন্বিত খামার দেওয়ার আমার খুব ইচ্ছা, খুব শখ। আল্লাহ আমার এই শখ
পূরণ করবে কিনা জানি না। যদি আমি সুস্থ সবল থাকি, আমার এখানে দেশি মুরগি করব, আমি খুব স্বল্প পরিসরে করব। আমি দেশি মুরগি করব, আমি 2টা ছাগল কিনবো, 2টা ছাগল কি 3টা ছাগল কিনবো। এই 2টা ছাগল 3টা ছাগল যদি আমি টেক কেয়ার করতে পারি, এই 2-3টা ছাগল দিয়ে যদি আমি কিছু করতে পারি, তাহলে একটা সময় ছাগল তো নাকি প্রতি 13 মাসে বাচ্চা দেয় 2বার। তো আমি জানি না, আমি নলেজ গ্যাদার করব এবং প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন কোনোভাবেই বড় কিছু চিন্তা করতেছি না, কারণ আমার অনেক ভুলভ্রান্তি ছিল। যেমন ধরেন, আমি এই শেডটা, আমার যে মুরগির শেডটা আমার এখানে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। এই যে মুরগির শেডটা, এই মুরগির শেডটা আমি করছি যে এই মুরগির শেডটাতে আমার প্রথমেই আমার ভুল ছিল, সেটা হচ্ছে আমি খুব বেশি শেডের পিছনে খরচ করছি। আমার এই শেডের পিছনে প্রায় 27 লক্ষ টাকা চলে গেছে। তো এই 27 লক্ষ টাকা আমি রিটার্ন আসতে আসতে আমার অনেক দিন লাগবে। আমি যদি প্রথমে, যারা প্রথম শুরু করে, বাঁশ কাঠ একদম কম খরচে যদি আমি করতে পারতাম, তাহলে আমার অনেক খরচ, মানে প্রথম যারা শুরু করে তাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে আপনারা খুব কম খরচে ঘরের পিছনে যত কম খরচ করতে পারেন ততই বেটার, ততই আপনি মানে এটা আপনি রিটার্ন বা আপনি লাভবান হবেন। একসময় এস্টাবলিশড হন, একসময় গিয়ে আপনি বড় বড় ফার্ম করতে পারেন, তখন আরো বাড়াতে পারেন। কিন্তু স্টার্টিং পয়েন্টে কখনো বেশি খরচ করা যাবে না, সেটা গরু হোক মুরগি হোক। আমি দেশি মুরগি করব, আমি দেশি মুরগি আমাদের ছিল, ইনফ্যাক্ট এখানে 50-60টা দেশি মুরগি ছিল, কিন্তু সেটা আমাকে সেল করে দিতে হয়েছে, কারণ আমাদের যেহেতু লেয়ার মুরগির ফার্ম, এখানে জীবাণুরোগত বিষয় বায়োসিকিউরিটি মেনটেন করতে গিয়ে আমি সেল করে দিছি আমি ওই ইয়েটা। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে নতুন একটা নির্দিষ্ট একটা জায়গায়, সেটা আমি ছাদের উপরেও করতে পারি। আপনার মুরগির শেড আমার এখানে ছাদটাও খালি আছে, এখানেও করতে পারি, তবে এখানে করব না। ছাদের উপর করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার হিট হিট প্রচন্ড হিটের কারণে আপনার মুরগি আপনি বাঁচাতে পারবেন না। কিন্তু নিচে ফ্লোরে করলে, আমি ফ্লোরে বলতে আমি যেটা আমাদের গ্রামের ভাষায় বলে খয়ের বলে, আমাদের এই নোয়াখালীতে বলে খয়ের, আমি ওরকম খয়ের কিনবো, যেটাতে আপনার 50টা ম্যাক্সিমাম 40-50টা বানানো যায়, বা আমি নিজে বানাই নিব ঘরটা, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি বানিয়ে নিব এবং ওই চারপাশে আমি নেটিং করে দিব, যাতে মুরগিটা ওই খামার থেকে ঢুকে ওই নেটিং এরিয়ার মধ্যেই থাকতে পারে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো থাকি, আপনারা ভালো থাকবেন সকলে। ইনশাল্লাহ দেখা হবে।